নাইম শেখ, ও আবেদন হবে, ক্লোজ শাউট, আঙ্গুল উঠিয়ে দিয়েছেন। যে ওই জায়গায় থার্ড ম্যানের ফিল্ডারের কিছুই করার ছিল না, এবং আরো একটা স্লিপ, ঠিক বলবো না, ফার্স্ট স্লিপটাই কিন্তু অনেকখানি বাইরে দাঁড়িয়েছে সেকেন্ড স্লিপ পজিশনে, গালি একজন রাখা হয়েছে, মাঝখানে থার্ড ম্যানও আছে। গালি রেখে বেশি অ্যাঙ্গেল হয়ে গেছে, গতিও ছিল, অঙ্কন ভালো করেছেন উইকেটের পেছনে, বলটাকে হাতে তালুবন্দি করতে, কিন্তু ওয়াইড হবে। 1.1 ওভার শেষে স্কোর বোর্ডে জমা 23 রান, যেন টি10 চলছে, টি20 বললেও আসলে ভুল বলা হবে। তাও যদি চিন্তার ভাঁজ তার কপালে। প্রথম ওভারটা অনেক ভালো করেননি এবাদত। স্টাম্পের বাইরে, এবারে রুম ছিল, জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়েছেন, ব্যাট বলে হয়নি। জেনারেটিং সাম পেস, প্রথম বলে 4, পরের বলে ওয়াইড, অবশেষে লাইন খুঁজে পেয়েছেন, রুম পেয়েছিলেন আব্দুল্লাহ মামুন। লম্বা সময় প্রায় 14-15 মাস মাঠের বাইরে ছিলেন এবাদত। বিপিএল এর আগে যে এনসিএল টুর্নামেন্টটা হয়েছে সেটা দিয়ে কামব্যাক করেছেন। বিপিএল এর শুরুর দিকে অনেকটা সময় বসেছিলেন, ফরচুন বরিশালের হয়ে খেলেছেন। এবারে লেট খেলেছেন, আবারও ডিপ থার্ডে ফিল্ডিং হয়ে যাবে। হ্যাঁ ঠিক তাই, এবং সেখান থেকে এসে এই বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ পাওয়ার্ড বাই টাইলক্সে কিছু ম্যাচে ভালো করেছেন, কিন্তু হ্যাঁ মানে ফাস্ট বোলারদের একটা নি ইনজুরি, এতদিন বাইরে থাকলে ছন্দে ফিরে আসতে একটু সময় লাগে। সেন্ট্রাল কন্ট্রাক্টেও হেবাদতকে রাখা হয়নি, তা নিয়েও বেশ আলোচনা হয়েছে, কারণ যখন তিনি আসলে ইনজুরিতে ছিলেন তখন তিনি সেন্ট্রাল কন্ট্রাক্টে ছিলেন লম্বা সময়, এবং যখন ফিট হয়ে উঠেছেন তখন তাকে কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখা হয়েছে। সেই জায়গায় নিজেকে প্রমাণের একটা তাগিদ থাকবে এবাদত হোসেনের। ফরচুন বরিশালের হয়ে শেষ দিকে বিপিএল এ নিয়মিত পারফর্ম করেছেন, মোহামেডানের জার্সিতেও অন এন্ড অফ, একাদশের জায়গাটাতে একেবারে পাকা তাও না। লেটস সি। নাইম শেখ, ও আবেদন হবে, ক্লোজ শাউট, আঙ্গুল উঠিয়ে দিয়েছেন। ফিরছেন ইবাদত হোসেন চৌধুরী, নাইম শেখকে ফিরিয়েছেন। প্রথম ওভারটা ডাপুটে ব্যাটিং করেছিলেন, কিন্তু ইবাদতের প্রথম বলেই প্যাডে বলের আঘাত এবং আঙ্গুল তুলে দিয়েছেন আম্পায়ার। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন এবাদত এন্ড রনি। পেসের ডিফারেন্সের কথা বলছিলাম, পেসেই পরাস্ত হয়েছেন নাইম শেখ, তবে তাকে খুব একটা খুশি মনে হচ্ছে না। লেটস সি দা রিপ্লে। নাইম অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, হয়তো আম্পায়ারের সাথে কথা বলছিলেন এবং বোঝার চেষ্টা করছিলেন যে বলটা কি বাইরে বেরিয়ে যেত কিনা। টিআরএস এর সুবিধা নাই, নাইম হ্যাজ টু গো, বাট উই উইল লাভ টু সি দ্য অ্যাকশন রিপ্লে। ইট ওয়াজ আউট, কারণ ব্যাটে লাগেনি, দ্যাটস কনফার্ম, এবং যেহেতু অনেকখানি অফ স্টাম্প করিডোরে চলে এসেছিলেন শাফল করে নাইম শেখ, বলটা লেগ স্ট্যাম্পে আসলে হিট করতোই, সেটাই নিয়ে হয়তো কনফিউজ ছিলেন নাইম যে বলটা কি বেরিয়ে যেত কিনা। তবে তিনি যেহেতু শাফল করেছেন, লেগ স্ট্যাম্পে হয়তো হিট করতো। 7 বলে 18 করে প্যাভিলিয়নে ফিরছেন নাইম শেখ। 24 রানে 1 উইকেট। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, চলছে দ্বিতীয় ওভারে খেলা। তিনে ব্যাট করতে এসেছেন শাহাদাত হোসেন দীপু। নাইম শেখ বিদায় নিয়েছেন একটু আগেই ইবাদত হোসেন চৌধুরীর এই প্রথম ওভারে। রাউন্ড দ্য উইকেট এসেছিলেন, অ্যাঙ্গেল রিন একটা ডেলিভারি ছিল, লেগ বিফোর উইকেট আউট হয়ে ফিরে গেছেন নাইম শেখ। প্রথম ওভারটা বেশ দাপুটে ব্যাটিং করছিলেন, দীপুও খুব ভালো ব্যাটার। তিনে ব্যাট করতে এসেছেন, এক অর্থে বলা যায় যে আসলে প্রমোশন হয়েছে ডানহাতি ব্যাটার দীপু। দুটো স্লিপ দেওয়া হয়েছে ইবাদতকে।
প্রথম বলে ডট বল। ভালো জায়গায় ভালো লাইন লেংথ মেনটেন করছেন এবাদত, অফ সাম করিডোরে হিট করছেন, হিট দ্য ডেক বোলার। রিদম ফিরে পাওয়াটা তার জন্য খুব বেশি জরুরি, এবং এবাদত এমন ধরনের বোলার যিনি শুরুর দিকে যদি উইকেট পান তখন কিন্তু ব্যাটসম্যানের উপর চড়ে বসেন, রিদমটা তার খুব বেশি কাজে লাগে। অফ স্টাম্পের উপর রক্ষণাত্মক ভঙ্গি দিয়ে খেলেছেন, একদম আত্মবিশ্বাসটা বেড়ে গেছে ইবাদত হোসেন চৌধুরীর। দ্বিতীয় ওভারে সমাপ্তি হবে 24 উইকেটে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.